হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্যে রয়েছে এই যে বস্তায় একটা লাউ গাছ বসিয়েছিলাম, সেই লাউ গাছটায় কিন্তু লাউ ধরে গেছে। তো কতদিনে লাউ ধরলো চলুন দেখাবো। তাছাড়াও সাথে রয়েছে একটা সুন্দর হারভেস্টিং। তো আজকে প্রথমেই আমার এক বন্ধু এই যে বলেছ যে পোকাগুলো যাচ্ছে না সার জলে আর এই যে হলুদ জলে, কিন্তু আমি এই যে এই দিকে দিয়েছিলাম দেখো, সেই সিম গাছে কিন্তু একেবারে আর পোকা ধরেনি। আর এই দিকে দিয়েছিলাম এখানে এই যে মূলতে এখন তো ভীষণভাবে পোকা ধরে। তো আগের বারে যেগুলো ধরেছিল দিয়েছিলাম সেইগুলো মরে গেছিলো, আবার দেখছি নতুন করে প্রচুর পরিমাণে পোকা হয়েছে। তো মূলর গাছে এই সময়ে সত্যি সত্যি এত পোকা হয়, সেটা কিন্তু বাঁচানো খুবই মুশকিল। আর ওই লিকুইডটা তাহলে ঘন ঘনই দিয়ে যেতে হবে। আসলে যে কোনো কিছুতেই সবসময় যে কাজ হবেই এমনটাও বলা যায় না। আবার এই দেখুন, এদিকে আমি বরবটিতে দিয়েছিলাম, অনেক বন্ধুরাই দেখেছেন, সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ হয়েছিল। ওই সার জল দিয়েছিলাম, হলুদ জল দিয়ে যে লিকুইডটা বানিয়েছিলাম, নিম পাতা সে ফুটিয়ে একটু জল বানিয়ে নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম, কালো জিরে বাটা দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটা লিকুইড তৈরি করে যেটা দিয়েছিলাম সেটাতে কিন্তু খুব ভালো কাজ হয়েছিল। আর মূলো গাছেই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আবার পোকা এসছে। তো এটাকে কতখানি কি বাঁচানো যাবে চেষ্টা করে দেখব। আর দিচ্ছি এগুলোতে মাঝে মাঝে, তো বেশিরভাগটাই ভালোই আছে, দু এক জায়গা দেখতে পাচ্ছি আবার একটু করে পোকা ধরে গেছে। তো এবারে চলুন, এই যে যেটা আপনারা দেখেছেন থাম্বনেলে, যে 26 দিনেই বস্তাতে লাউ, একদম ঠিক। এই যে এই গাছটা আমি আজ থেকে 26 দিন আগে বসিয়েছিলাম। আপনারা যদি কেউ দেখতে চান কিভাবে তার মাটি তৈরি কি করেছিলাম, সেটা একটু ভিডিওতে পেছন দিকে যান, ওই 26 দিন আগের ভিডিওতে রয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো লাউ কোথায় পড়েছে চলুন দেখাই। কয়েকদিন আগেই আমি দেখেছি, আর লাউটার কিন্তু আমি পলিনেশনও করিয়ে দিয়েছি। এই দেখুন লাউটা বাড়তে শুরু করেছে। বা লাউটা কোথায় আছে চলুন দেখি। একটা নয় কিন্তু প্রচুর পরিমাণে লাউ পড়েছে। আর এই দেখুন এটাতে আমি পলিনেশনও করিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বাড়তেও শুরু করেছে। তো এই যে ছিদ্রকারী পোকাতে যদি নষ্ট না করে তাহলে কিন্তু লাউটা বাড়বে হয়তো। আর এটা তো লম্বা লাউই লাগিয়েছিলাম। এই দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় প্রচুর লাউ ধরেছে, কিন্তু এত পরিমাণে লাউ তো নিশ্চয়ই থাকবে না, থাকলে এই যে একটা এই ছোট্ট গাছে নিতেও পারবে না। তো দেখতে পাচ্ছি ওই দেখুন প্রত্যেকটা ডগা থেকে কিন্তু লাউ বেরিয়েছে। তবে আশা তো করতেই পারি যে কিছুটা লাউ অন্তত থাকবে। আর এখানে দেখুন একদম মুড়িয়ে ধরেছে, ডগাটাকে একটু ছাড়িয়ে দিই, ব্যাস। এই দেখুন এদিকেও একটা রয়েছে, প্রত্যেকটা ডগায় মানে যতগুলো ডগা বেরিয়েছে সব লাউ নিয়েই বেরোচ্ছে। আর এই যে লাউ গাছের 3G কাটিং 2G কাটিং এগুলো করা যেতে পারে, কিন্তু সেটার আর প্রয়োজন হয়নি। দেখুন প্রয়োজন না থাকলে কিন্তু করার দরকার নেই, কারণ দেখতে পাচ্ছি প্রচুর সাইড ডগা এমনিতেই বেরিয়ে গেছে। তাহলে আমি আর মেন ডগাটা ওই যে কাটিনি দেখুন। আর যদি কেউ কাটতে চান তাহলে গাছটা মোটামুটি যে এত বড় হলে মানে 8-10 পাতা যেই হয়ে যাবে তখন কেটে দিতে পারেন। তাহলেই দেখুন যদি মাটি ঠিকঠাক তৈরি থাকে আর যদি তার কেয়ার একটু ঠিকঠাক করা যায়, তারপরে অবশ্যই যদি ওয়েদারটাও আমাদের সাথ দেয়, তাহলে কিন্তু সব মিলিয়ে খুব সহজেই এই যে হতে পারে এইরকম গাছ। তবে সব ঠিক থাকলেও যে সবসময় 100% সেই গাছটা হবে এটা কিন্তু বলা সম্ভব নয়। সাধারণত যেমনভাবে আমি মাটি তৈরি করি, এই যে কিচেন ওয়েস্টের মাটি, গার্ডেন ওয়েস্টের মাটি, আর এখানে এক্সট্রা দেওয়া ছিল শুধু বেশ খানিকটা শ্যাওলা। আর এই লাউ গাছটা এত সুন্দর গ্রোথ দেখেই কিন্তু আমি এই যে পাশে আর একটা বসিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পেলেন, এটা বসিয়েছি 2 দিন আগেই। আর খাবার হিসেবে এখানে শুধু মাঝে মাঝে আমি দিয়েছি এই যে একটু খোলের সার, যেটা আমি সব গাছে সব সময়ই দিই। এই যে এখানে ক্লিপটা দিয়ে একটু আটকে দিলাম, ক্লিপটা যদিও ভেঙে গেল, তো কোনো মতে দিয়ে দিলাম। একবার ধরে নিলে
আর প্রবলেম হবে না। তো এরকম 3-4টে বস্তায় যদি মাটি রেডি করে এরকম 3-4টে গাছ পরপর হয়, তাহলে সেখান থেকে লাউ, ডগাপাতা কোনো কিছুই খেতে আর আমাদের কিন্তু প্রবলেম হবে না। আর এদিকে দেখুন কুমড়ো গাছগুলো কত বড় বড় হয়ে গেল। এই যে আমি বসানোর সময়ই পাচ্ছি না, একটা গাছ আজকে এখান থেকে আমি তুলে নেব। 4টে গাছ এমনভাবে যা না, একটু শেকড় থাকলো, দেখুন মেন শেকড়টা ছিঁড়েই গেল। তাতে কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো তো ডাল থেকেও হয়। আর এখানে দেখুন সেদিন যেটা বসিয়েছিলাম কি করে ওই যে গোড়াটা পচে গেছে, ওটা কিন্তু আর হলো না। তো এই জায়গাতেই আমি দিয়ে দেব এইটা। একটু রোদ হয়ে গেল, এটা বিকেলবেলায় দিতে পারলে খুব ভালো হতো। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে যাব, জল দেব। এই যে গাছটা এখন যে হেলে যাচ্ছে, এটাকে আমি দাঁড়ান একটু সেট করে দিই। তো এই যে যেটা বড় চারা হয়ে গেলে প্রবলেম হয়, মানে হেলে হেলে পড়ে, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এরকম বোতল দুপাশ কেটে নিয়ে এরকম করে রাখতে পারেন, তাহলে দেখুন চারাটা খুব সুন্দরভাবে থাকবে। আর এই যে একেবারে চাপা ঢাকা দেওয়া যাবে না, আখ দিয়ে দুপাশে দুটো খুঁটি করে দিয়েছি। আর ঢাকা দেওয়ার জন্যে পেপার হচ্ছে সব থেকে ভালো, রোদও আটকায়। আর এই যে গাছটা খোলামেলাও থাকলো, আর এর ওপরে একটা শেডও হয়ে গেল। এবারে চলুন একটুখানি হারভেস্ট করে নিই। সবজি অনেকই রেডি হয়ে গেছে, আর ঘরে সবজিও কিন্তু একেবারেই নেই। আর এইদিকে আজকে ভাবছি একটা দুটো বিট তুলে দেখি। বিটগুলো কিন্তু আরও অনেক বড় হবে, কিন্তু যেহেতু অনেকগুলোই রয়েছে তো একটা দুটো তোলা যেতেই পারে। কোনটা সব থেকে বড় হয়েছে? এইটাই মনে হচ্ছে সব থেকে বড় হয়েছে, এইটাই তুলি। আরে বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখুন কি দারুণ হয়েছে বিটটা। সাইজও একদম খারাপ হয়নি, খুব ভালোই হয়েছে। আর এটা কিন্তু আরও বড় হতো। তো যেগুলো আছে এগুলো আর তুলবো না, এগুলো আর একটু বড় করেই তুলবো। আর এইবার বিটটার সাথে আর সবজি যে বানাবো তার জন্যে একটুখানি নিয়ে নেব গাজর। একটা সব মিলিয়ে ভাজা হবে, কয়েকটা গাজর তুলে নিই। গাজরগুলো তো খুব বেশি বড় হচ্ছেই না, একেবারে ছোট ছোটই, তবে খেতে খুব ভালো। যেটা ওই যে তুলেছি 2-3 দিন, আর ভেজে দিলে বাচ্চাগুলোও বেশ খাচ্ছে দেখছি। আর এই যে বাগানের সবজিগুলো যখন বাচ্চাগুলোকে খাওয়াই, সত্যি কিন্তু মনে একটা দারুণ শান্তি বলতে পারেন, যে এই যে অর্গ্যানিক সবজিগুলো ওরা খাচ্ছে। এই ছোট ছোট গাজর কিন্তু তুলতে গেলে দেখছি ভীষণ হ্যাপা, তুলতেই পারছি না ভালো করে। আসলে একটু ঘন ঘন হয়ে গেছে, আর এত কাছাকাছি, এত টাইট হয়ে মাটির মধ্যে বসে রয়েছে, তুলতেই পারছি না। দেখুন এটা একটু ভালো হয়েছে। এই দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর বরবটি কি তোলার মতো আছে? 2-4টেই মনে হচ্ছে পাওয়া যাবে, খুব বেশি নেই। যেটুকু প্রয়োজন সেটুকু হয়ে যাবে। শিমও অল্প করেই তুলব, মানে ওই একটা ভাজা বানাতে সব মিলিয়ে যে ভাজাটা করা হবে খুব সুন্দর হয় খেতে। তো তার জন্যে যতটুকু দরকার ততটুকুই তুলব।
এই শিমগুলো এবার খুব ভালো সাইজ হচ্ছে। ব্যাস, আর লাগবে না, অনেকটাই হয়ে গেল। এই ভাজাতে আর দেওয়া যাবে মূলো। তো একটা মূলো নিয়ে নেব। আর আমার এক বন্ধু এই যে বলেছ আলুগুলোকে ঢেকে রাখতে হবে, তো আলুগুলোকে এই যে ঢেকে দিলাম, সব বেরিয়ে যাচ্ছে। আর বেরিয়ে গেলে সূর্যের আলো পেলে এই যে সবুজ হয়ে যায়, এটা আমার জানা ছিল না, যে একটুখানি ঢেকে দিলাম সব যেগুলো বেরিয়ে গেছে। দু একটা আলু কিন্তু বেশ বড় হয়েছে। এই যা কেটে গেল, এটা মনে হচ্ছে এটা নিয়েই নেই। একটা আলু তো অন্তত তুলি, আর যেটাই যে এখানে সবুজ হয়ে গেছে ওটাও তুলে নেই। কি সুন্দর আলু হয়েছে! তার মানে যদি আমরা মাটিটাকে সুন্দর করে রেডি করে ঠিক সময়ে ভালো করে বসাই, আলু কিন্তু খুব ভালো পাওয়া যাবে। আলু যখন তুললাম, পেঁয়াজ কেন নয়, একটু পেঁয়াজও চলুন তুলে নেই। এই যে কালকে তুলেছিলাম, একটা থেকেই গেছে। পেঁয়াজ তুলবো, কোনটা একটু বড় হয়েছে সেটাই তুলবো। এইটা তুলি। একটা ঝাড় তুললেই কিন্তু একবারকার রান্না একদম কমপ্লিট। এগুলো আমি একটা একটা করে ছোট ছাঁচি পেঁয়াজি কিন্তু বসিয়েছিলাম। সেই একটা পেঁয়াজ থেকেই এক একটা ঝাড়ে মোটামুটি ওই এটাতে কটা হয়েছে দেখি, এই দুটো তো কালকে অন্য জায়গাকার, এখানে রয়েছে 3টে, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে 8টা 10টা করে, যেগুলো একটু বড় হচ্ছে, একটু কম হচ্ছে, একটু বড় হচ্ছে, তো 8টা 10টা করে পেঁয়াজ কিন্তু এক একটা ঝাড়ে হচ্ছে। আর এই ছোট ছোট পেঁয়াজগুলোকে শুকিয়ে রেখে দিলেই আগামী বছরে আবার এখান থেকেই বীজ পাওয়া যাবে। মানে এই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো বসিয়ে দিলেই আবার এরকম পেঁয়াজ হবে। আজকে আর তুলে নেব এই যে এই বাঁধাকপিটা, খুব সুন্দর হয়েছে। আর এদিকে এত রোদ উঠে গেছে, শাকটাকে গায়ে থেকে খুলেই যে আমি মাথাতে দিয়ে নিয়েছি, ভীষণ রোদ উঠে গেছে। কপিটা যা টাইট হয়েছে, কাটলে কিন্তু অনেকটা হবে। দেখুন কি সুন্দর হয়েছে, বাঁধাকপিগুলো কিন্তু দারুণ হয়। আর আজকে এটা না, এটা আজকে আমি খাবো না, এটা দেব একজন বন্ধুকে। আর ওদিকে ফুটেছে একটা কুমড়ো সমেত খুব সুন্দর ফুল, একটু পলিনেশন করিয়ে দিই। মনে হচ্ছে এটার গায়ে এখনো কোনো ছিদ্র আমি দেখতে পাচ্ছি না। আর তুলে নিলাম এই যে একটু কুমড়োর সুন্দর সুন্দর কয়েকটা পাতাগুলো দিয়ে হবে পোস্ত পাতুরি। এই যে পোস্ত পাতুরি কুমড়োর পাতা দিয়ে কিন্তু ভীষণ ভাল লাগে, আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দও করে। আর একটা জিনিস আজকে একেবারে না তুললেই নয়, সেটা হচ্ছে এই যে মেথির শাক। মেথির শাকটা আজকে তুলে নেব। মেথির শাক এবারে আমার খাওয়াও হয়নি সেরকমভাবে। আর মেথির শাক যদি দু একটা শাকের যে কোনো শাক ভাজাতে দেওয়া হয়, অল্প দিলেও কিন্তু পুরোটাই মেথির শাকেরই গন্ধ বেরোয়। আর এটা আমি করব বড়ি দিয়ে ঘন্ট। এইদিকে একটা সাইড থেকে পুরোটাই তুলে নিলাম, আর ওই দিকটা একটুখানি রেখে দিলাম। এদিকে কিছু একটা তাহলে দিয়ে দেওয়া যাবে। কোনটা যে মেথির শাক আর কোনটা আমরুল শাক একেবারে একই রকম প্রায় দেখতে, দেখুন মিশেই যাচ্ছে। একটু দেরিতে এবার মেথির শাকটা পেলাম, কিন্তু
যদি আমরা চাই বাগানে কিছু করব, তাহলে দেরিতে হোক বা তাড়াতাড়ি হোক সেটা কিন্তু করা যায়। আর আমার এক দিদিভাই যে শশার গাছটা ভালো করে দেখতে চেয়েছিল, আমি একদম ভুলে গেছি যখন ভিডিওটা বানিয়েছিলাম। তো যদি মনে থাকে তাহলে কালকে একবার দেখিয়ে দেব শশার গাছটা ভালো করে। তো চলুন একসাথে সবজিগুলোকে একটু দেখে নিই। আর এই যে একসাথে না দেখলে আসলে আমারও ভালো লাগে না। তো এই দেখুন আমার সবজির সম্ভার একেবারে। আলু, পেঁয়াজ, গাজর, মূলো, বিট, বাঁধাকপি, মেথি শাক, শিম, বরবটি, তারপরে কুমড়ো পাতা, ফুল, কি নেই সব আছে বাগানে। আরও তো অনেক কিছু তোলাই হলো না। আর এই রকম টাটকা টাটকা ফ্রেশ অর্গানিক সবজি যদি আমরা নিজের হাতে তুলে নিতে পারি, মানে বাগানে করে নিতে পারি, তাহলে আর কি চাই বলুন। তো চলুন এগুলো সব নিয়ে চলে যাই সোজা কিচেন। আর যা রোদ উঠেছে, আমি তো একেবারে রোদে ফেটে গেলাম মনে হচ্ছে, ঢাকা দিয়েও আর বাঁচা যাচ্ছে না। তো সব শেষে দেখলাম এদিকে একটা জবা ফুল রয়েছে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে যারা একদম নতুন বন্ধুরা আছেন, তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।